ওর বাড়িতে আর আমি দেব না। তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ওর ডিভোর্সটা দিই। হ্যাঁ, এখানে একটু আপনি এদিকে আসুন। মাথা লাগবে না, সে জি জি আপা, এই যে আজকের যে রায় হলো, এই রায়টা নিয়ে একটু বলবেন কতটুকু খুশি আপনারা? আমি ধরেন ইটু শেখের ফাঁসি হয়েছে এটা খুশি হয়েছে, কিন্তু ওই তিনটে বিষয়ে তো আমি খুশি হইনি। কারণ ওরা তো দোষী, ওরা তো নির্দোষ করে বাড়িয়েছে তাই, কিন্তু ওরা তো প্রকৃতির দোষী। কারণ ওরা হুমকি দেশে হামিদারে মারধর করছে, যে সজীব নিয়ে যাই 3 মাস ধরে ওরা তো অনেক অত্যাচার করছে। ধরুন আমরা মধ্য ফ্যামিলি গরিব মানুষ, বুঝতে পারি না যে ছোট মানুষ বিয়ে দিছি কি দেখি হয়েছে, সেইভাবে বুঝাই দিছি। তা ও এখন তো ওরে ধরেন ওর বাড়িতে আর আমি দেব না। তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ওরে ডিভোর্সটা দিই। হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তার সাথে তো ডিভোর্স হয়নি, সে তো জেলখানা থেকে এসে বলতে পারে যে বউ আমার নিয়ে যাব, তখন কি করবেন? বউ বললে তো আর আমরা দেব না, বউ বললে দেব না। যে অন্যায় করেছে, একটা তো পৃথিবীর আলো তো দেখতেই দেন, আর একটা যদুবা বেঁচে আছে না আমরা তো। এতদিন কি ডিভোর্স দেওয়া উচিত ছিল কিনা বা দিবেন কিনা? হ্যাঁ, এখন ডিভোর্স দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো কি ডিভোর্স। ঠিক আছে। এখন এই যে জেলখানা থেকে বের হওয়ার পর মানুষের তো আসলে রাগ থাকে, অভিমান থাকে, যেহেতু বাবার ফাঁসির রায় হয়েছে, ছেলেরা আপনাদের উপরে কোনো হামলা করতে পারে কিনা, এই ধরনের ভয় ভীতি আশঙ্কা আছেন কিনা? হ্যাঁ, ভয় তো করেই, কারণ আবার আসে তো ধরেন আবার অত্যাচার করতেও পারে। এই যে আমি ধরেন পথে চলাফেরাও ওর বাড়িতে তো করতে নাও পারে। হ্যাঁ, এই জন্যই আমি ধরেন ওই আদালত প্রশাসন আছে এগার কাছে জানাই যে যাতে ও এরকম কাজ না করে, সেইভাবে যেন একটা ব্যবস্থা করে। থ্যাংক ইউ।